গতকাল রাতে যখন বগুড়া এসে পৌঁছাই তখন বাজে রাত 8:30। তো সবগুলো ফার্নিচার বাসায় উঠাইতে আমার বেজে গিয়েছে রাত 12টা। কোন রুমে কি রাখবো কিছুই বুঝতে পারছিলাম না। কোনো রকমে খাট 2টা 2 রুমে সেট করেছিলাম। তারপরে ফার্নিচারগুলো কোন রুমে রাখলে ভালো লাগবে মানে আমার মাথা কাজ করছিল না। যে লেবারগুলো নেওয়া হয়েছিল তাদেরকে বলা হয়েছে এই রুমে এটা রাখেন, ওই রুমে ওটা রাখেন, কারণ তারা তো অনেক তাড়াতাড়ি মানে ফার্নিচারগুলো উপরে উঠাচ্ছিল, সব রুমে রুমে ঢোকাই দিচ্ছিল। তো কোনো রকমে সেট করা হয়েছিল। তো সকালে ঘুম থেকে উঠে এই রুমে এটা রাখবো, ওই রুমে ওটা রাখবো, এগুলো সব আবার এলোমেলো করা হলো। এই রুমের খাট খুলে ওই রুমে সেট করলাম, ওই রুমের খাট খুলে ওই রুমে সেট করলাম। মানে এই ফার্নিচারগুলো আবার টানাটানি। আমার তো এমনি ব্যাক পেন। আমি, আফরোজা, ইজার বাবাও হেল্প করেছে। সব কিছু মিলে আবার সব ফার্নিচারগুলো এলোমেলো হয়েছিল, যেগুলো গুছিয়ে নেওয়া হয়েছে। তো মানে আমাদের যে কি বাজে অবস্থা। তো আজকে বিকেলে একটু টুকটাক খাবার নিতে গিয়েছিলাম, কারণ কোনো খাবারই ছিল না বাচ্চাদের। সেই খাবারগুলো একটু নিয়ে এসেছি। আর এখনও পর্যন্ত তেমনভাবে কিছুই গোছানো হয় নাই। আমাদের অনেক কাজ আছে, ইলেকট্রিক, এসি লাগাইতে হবে, ফ্যান লাগাইতে হবে, টিভি সেট করতে হবে, ওয়াইফাইয়ের লাইন লাগাইতে হবে, এগুলো কমপ্লিট করতে হবে। মানে কি বলবো, আমি মাথায় শুধু কাজ আর কাজ ঘুরছে, কিছুই ভালো লাগছে না। এগুলো কখন গোছানো হবে, কখন একটা পারফেক্ট রুম পাবো, তখন যে আমি শান্তির একটা ঘুম দিতে পারবো। আর এইদিকে এটাকে বাকরখানি বলে। আমরা তো সাধারণত বিস্কিটের মতো বাকরখানিটা খেয়েছি, এরকম এই বাকরখানিটা আমি এর আগে খাই নাই। তো বগুড়াতে এটা পেলাম, নিয়ে এসেছি। কেমন খেতে মোটামুটি আছে, কিন্তু তেল আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। এত তৈলাক্ত, বাবারে বাবা, আমি তো এটা খেয়ে ভয় পাচ্ছিলাম আবার পেটের প্রবলেম না হয়।